নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা করব, যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, এবং এই বিষয় নিয়ে অনেকেরই প্রায় মনে কৌতূহল জন্মায় যে ইন্টারভিউতে কোন কোন প্রশ্ন করা যাবে না, কোন কোন কাজগুলি করা যাবে না, এবং ইন্টারভিউ সম্বন্ধে অনেকেরই প্রায় মনে বিভিন্ন প্রশ্ন জুড়ে আছে। তো তার মধ্যে আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে 12টি যে কাজগুলি আপনাদের একদমই করা যাবে না ইন্টারভিউর সময়। সামনে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয়, প্রত্যেক পরীক্ষা তোমরা জানো ইন্টারভিউ একটা সিলেকশন প্রসেসের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রোল পালন করে থাকে। সামনে তোমাদের কেপি এসআইয়ের পরীক্ষা হলো, তার সাথে সাথে ডব্লিউপি রেডি কনস্টেবলে খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউ শুরু হবে। তোমরা যেহেতু ভিডিও দেখেছো, আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো আজকে দেখে নেব যে 12টি কাজ যে কোনো সরকারি বেসরকারি যে কোনো জবের ক্ষেত্রে তোমরা ইন্টারভিউতে সময় এই 12টি কাজ একদম করবে না, সেই নিয়ে আজকে ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেল সুদীপ মনিটরে স্বাগত। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং পাশে থাকবে এখানে ক্লিক করবে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ খুবই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সরকারি হোক বা বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে চাকরিদাতার চাকরি প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নিয়ে থাকে। আজকে মোট 12টি ইন্টারভিউয়ের সময় করা ভুলের কথা আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। কী কী বিষয়সূচি কী হচ্ছে? জব ইন্টারভিউ 12 টিপস ইন বেঙ্গলি। প্রস্তুতি ছাড়া ইন্টারভিউ বোর্ডে হাজির। বেতন সংক্রান্ত প্রশ্ন। নার্ভাস হয়ে যাওয়া যাবে না, অধৈর্য হয়ে বা ঘড়ির দিকে তাকানো যাবে না। কোনো কোম্পানির বদনাম থেকে দূরে থাকতে হবে, নিজের গুণগান বা করা যাবে না। তারপরে বিভিন্ন পদে আবেদন করা। 8 নম্বর হচ্ছে পোশাকের উপর নজর। সঠিক সময়ে ইন্টারভিউতে উপস্থিত, মোবাইল শান্ত রাখা, প্রশ্নকর্তার কথার মাঝে মাঝে কথা বলা, অত্যাধিক আত্মবিশ্বাস। এবারে আমরা প্রতিটি টপিক ভেঙে ভেঙে আলোচনা করব। প্রস্তুতি ছাড়া ইন্টারভিউ বোর্ডে হাজির। তো প্রথম পয়েন্ট হচ্ছে প্রস্তুতি ছাড়া ইন্টারভিউ বোর্ডে হাজির। সরকারি হোক বা বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে এই নির্দিষ্ট কাজ সম্পর্কে আগের থেকে ভালোভাবে জেনে নিতে হবে, কেননা যে কাজটি আপনি করবেন সেই কাজ সম্পর্কে প্রশ্নকর্তারা আপনাকে প্রশ্ন করবে, আর আগের প্রস্তুতি নিয়ে না থাকলে আপনি তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন না। অর্থাৎ আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই সম্বন্ধে কিছুটা আপনার এ সম্বন্ধে জানতে হবে, যাতে প্রশ্নকর্তারা যখন আপনার চাকরির সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবে বা প্রশ্ন করবে তখন আপনি যাতে তার উত্তরটা সম্ভাব্য দিতে পারেন। তো তারপরে নেক্সট দেখে নেব বেতন সংক্রান্ত প্রশ্ন। অনেক চাকরি প্রার্থী ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তাদের সরাসরি প্রতি মাসে কত টাকা বেতন হবে জিজ্ঞাসা করে থাকেন। ইন্টারভিউয়ের শুরুর দিকেই যদি কোনো চাকরি প্রার্থীর বেতন সংক্রান্ত প্রশ্ন করে তাহলে চাকরিদাতা অসন্তুষ্ট হয়। তাছাড়া চাকরিদাতারা নিজে থেকে বেতন কত দেয়া হবে তা জানিয়ে থাকেন। এমনটা করা যাবে না। অর্থাৎ তোমাদের বেতন সংক্রান্ত কোনো প্রশ্ন সেখানে করা উচিত নয়। তারপরে 3rd নম্বর, এই পয়েন্টে অনেকেই তোমরা হয়তো জানো যে অনেকেই ঘাবড়ে যায়। নার্ভাস হওয়া যাবে না। আমরা কেউ ইচ্ছা করে নার্ভাস হই না। যদি ইন্টারভিউ বোর্ডে চাকরি প্রার্থী নার্ভাস হয়ে যায় অথবা সে নিজের মুখে বলে থাকে যে আমি খুব নার্ভাস, তাহলে বিষয়টা কেমন হবে আপনি অবশ্যই বুঝতে পারছেন। চাকরিদাতাদের কাছে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে নেতিবাচক মনোভাব ফুটে উঠবে, আর এটাই আপনার চাকরি না পাওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ তোমরা যে সামনে কেপি বা যে কোনো পুলিশের বা যে কোনো পরীক্ষার জন্য ইন্টারভিউ যাবে, তোমাদের একদম কনফিডেন্স খুব হাই লেভেলে রাখতে হবে। হাই লেভেল না, মোটামুটি তোমাদের কনফিডেন্স রাখতে হবে। তোমরা নার্ভাস হয়ে পড়লে তখন তুমি যেহেতু একটা অফিসার পদে বা যে কোনো পদে নিয়োগ হবে, তো সেহেতু নার্ভাস হলে সেখানে হবে না। সেহেতু তোমাদের চাকরিটা না পাওয়ার জন্য এটাই যথেষ্ট তাদের কাছে, সঙ্গে সঙ্গে তারা তোমাকে ক্যান্সেল করে দিতে পারে। 4 নম্বর পয়েন্টও কি? অধৈর্য হওয়া ও ঘড়ি দেখা। যে কোনো কোম্পানি বা সংস্থা আপনাকে চাকরি দেবে তারা কিন্তু সঠিকভাবে যাচাই করার পরেই চাকরিতে নিযুক্ত করবেন। যে কারণে ইন্টারভিউ দীর্ঘ সময় পর্যন্ত হতে পারে, সেটা অনেক সময় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। তাই এক্ষেত্রে কোনোভাবে অধৈর্য হয়ে পড়া যাবে না এবং বারবার ঘড়ি দেখা চলবে না। যেহেতু ইন্টারভিউ চলছে সেটা হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা হতে পারে, সেটা যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল। যেহেতু আপনাকে হাতে সময় নিয়ে রাখতে হবে, বারবার ঘড়ি দিয়ে দেখানো চলবে না, অধৈর্য হয়ে চলবে না। তারপর নেক্সট পয়েন্ট দেখে দেবো 5 নম্বর, কোনো কোম্পানির বদনাম থেকে দূরে থাকুন।
অনেক সময় একটি কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে চাকরি করার দরকার পড়ে। সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তারা আপনাকে আগের চাকরিটি ছাড়ার কারণ জিজ্ঞাসা করতে পারে। এমন পরিস্থিতিতে আপনি আপনার আগের কোনো কোম্পানি সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন না বা অশালীন কোনো বক্তব্য পেশ করবেন না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আগের চাকরিটি ছাড়ার কিছু যুক্তিপূর্ণ কথা বলতে হবে। এমনটা না করে যদি আপনি আগের কোনো কোম্পানি সম্বন্ধে খারাপ কিছু মন্তব্য করেন, তাহলে চাকরিদাতারা আপনাকে তাদের চাকরি থেকে আপনাকে দূর করে দিতে পারে। তারপরে নেক্সট দেখে নেব, নিজের গুণগান করা। আমাদের অনেকেরই অভ্যাস থাকে নিজেদের ভালো গুণগুলি সামনে তুলে ধরার বা সামনে জনকে বারবার বলা। এটা এতটাই খারাপ ছিল যে, তবে আপনি যখন কোনো কোম্পানির চাকরি করবেন তখন অবশ্যই বায়োডেটা বা রিজিউমতে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার বিষয়গুলিকে সেগুলিতে লিখবেন, যে কারণে আপনাকে নিজের পারদর্শিতার কথাগুলি আলাদা করে বলবার দরকার নেই। তারপর নেক্সট 7 নম্বর পয়েন্ট দেখে নেব, বিভিন্ন পদে আবেদন করা। একাধিক কাজে একটু পারদর্শী হওয়ার থেকে যে কোনো একটি কাজে বিশেষভাবে পারদর্শী বা এক্সপার্ট হওয়া বর্তমান সময়ে খুবই দরকার বা প্রয়োজনীয়। যে কারণে কোনো কোম্পানি একাধিক কাজে পারদর্শী থেকে যে কোনো একটি কাজে পারদর্শী ব্যক্তিকে নিয়োগ করে থাকে। তাই কোনো কোম্পানি একাধিক পদে আবেদন করার থেকে একটি নির্দিষ্ট কাজে আবেদন করতে হবে এবং তার ভিত্তিতেই ইন্টারভিউ দিতে হবে। তারপর 8 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, পোশাকের উপর নজর। আমরা সকলেই জানি যে ইন্টারভিউ দিতে গেলে সঠিক পোশাক বা ড্রেস আপ করে যেতে হয়। তা সত্ত্বেও কোনো ক্ষেত্রে আমাদের পোশাক সংক্রান্ত ঝামেলা থেকে যায়। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার পোশাকের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে। তাই ইন্টারভিউ দিতে গেলে সবসময় ফর্মাল ড্রেস পরতে হবে। চুলের স্টাইল এবং জুতোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। যেহেতু আপনারা একটা ইন্টারভিউ দিতে আছেন, অবশ্যই ফর্মাল ড্রেসে যান এবং মেয়েদের ক্ষেত্রে চুড়িদার বা তোমরা শাড়ি পরে যেতে পারো, অবশ্যই সেটা তোমাদের মানানসই একটা দিতে হবে। তার সাথে সাথে চুলের স্টাইল কোনো করা যাবে না, সিম্পল, এবং তার সাথে জুতোর দিকেও নজর দিতে হবে। তারপর নেক্সট পয়েন্ট দেখে নেব, 9 নম্বর পয়েন্ট, সঠিক সময়ে ইন্টারভিউতে উপস্থিত। অনেকের সঠিক সময়ে উপস্থিত হতে পারা না পারার একটি সমস্যা থাকে। তাই ইন্টারভিউয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে সবসময় অতিরিক্ত কিছু সময় নিয়ে বাড়ি থেকে বের হতে হবে। কেননা সঠিক সময় যদি আপনার উপস্থিত হতে না পারেন, তাহলে আপনার সম্পর্কে প্রশ্নকর্তাদের বা বিচারকর্তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা দেবে, যে কারণে চাকরি পাওয়ার আশার আলো জ্বালার আগেই নিভে যেতে পারে। অর্থাৎ তোমাদের সময় নিয়ে তোমাদের সেখানে পৌঁছাতে হবে এবং সময়ের আগেই তোমার সেখানে পৌঁছানো খুবই দরকার। তারপর নেক্সট 10 নম্বর পয়েন্ট দেখে নেব, মোবাইল শান্ত রাখা। মোবাইলে মেসেজ আসুক বা কল আসুক, রিংটোন অথবা ভাইব্রেশন বেজে থাকে, আপনি ইন্টারভিউ টেবিলের সামনে বসে আছেন এবং হঠাৎ করে আপনার ফোনটা ভাইব্রেট বা বেজে উঠলো, তাহলে তখনকার পরিস্থিতি কী রকম হবে একটু ভেবে দেখুন। তাই মোবাইলকে একেবারে সাইলেন্ট মোডে রাখতে হবে যাতে, এবং ভাইব্রেট বন্ধ করতে হবে। এর থেকে অবশ্যই তোমরা একটা কাজ করতে পারো যে মোবাইলটা সুইচ অফ করে দিতে পারো কিছু সময়ের জন্য। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে, প্রশ্নকর্তার কথার মাঝে মাঝে কথা বলা। প্রশ্নকর্তা যখন কোনো প্রশ্ন করছে বা কিছু বলছে, সেই সময় কথা বলা যাবে না। আর যদি এমনটা করা হয়, তাহলে আপনার ভালোভাবে কথা না শোনার মানসিকতা ফুটে ওঠে, আর এই কারণেই সেই চাকরিটা আপনার হাত থেকে ছাড়া হয়ে যেতে পারে। মনে রাখবেন, উত্তর দেওয়ার আগে প্রশ্ন বা কথাটা ভালোভাবে শোনা খুবই জরুরি। নেক্সট 12 নম্বর পয়েন্ট দেখে নেব, অত্যাধিক আত্মবিশ্বাস। ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, তবে এতটাও বেশি না যেন আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী বশবর্তী হয়ে ভুলভাল কিছু বলে ফেললেন। এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সব সময় নিজের উপর বিশ্বাস রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আমি যেমন কি বললাম যে নার্ভাস হওনি, তোমরা কনফিডেন্সে দেখো, তবে ওভার কনফিডেন্সও ভালো নয়। তাই ওভার কনফিডেন্স বা তোমরা আত্মবিশ্বাসী বেশি হয়ে যাও না, মোটামুটি সাধারণভাবে চলবে। আজকে আমরা জানলাম ইন্টারভিউর সময় 12টি এমন কাজ যা করা উচিত নয়।
এই আশা করছি আমাদের দেওয়া এই 12টি বিষয় যা ইন্টারভিউর সময় করা উচিত না আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। ইন্টারভিউ সম্পর্কে সচেতন করে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না।